ওই 4-5 দিন যে টানা বৃষ্টি হয়েছে না, 4-5 দিন টানা বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়েছে পানি। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে। মানে আমি শুধু জাস্ট আমাদের মানে এইখানে জিনিসটা একটু দেখাই, যে এই দেখেন কি পরিমাণ পানি এইখানে হইছে। মানে পানিটা জমছে, এগুলো কিন্তু সব বৃষ্টির পানি, অন্য বাইরে থেকে কোনো পানি আসে নাই। ওই সামনে একটা পুকুর আছে, মৌলভীবাড়ি পুকুর, বাট তারপরও আপনার এইখানে যেই পানিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে মানে জমে থাকা পানি, বৃষ্টির পানি। দেখেন কি পরিমাণ পানি হয়েছে, আর এইখানে দেখলে তো আপনি আরো মানে অবাক হয়ে যাবেন। Hey guys, good morning, welcome to my new vlog. তো আজকের ব্লগে আসে হচ্ছে আমার বাড়িতেই। আর আজকে হচ্ছে অফ ডে হচ্ছে আপনার, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে আপনার আমাদের হচ্ছে যে দোকান, সে দোকান হচ্ছে বন্ধ। বিশেষ করে আপনার ডিসি অফিসের ভিতরে যত ভ্যান্ডারের দোকান বলেন, যত দোকানপাট বলেন, সবই সরকারি ছুটি মানে। হ্যাঁ, তারপর যদি কেউ পার্সোনালিভাবে যদি কেউ দোকান খুলতে চায় বা খুলে, তো সেটা তার নিজের দায়িত্বে বা নিজ দায়িত্বে সে খুলে, কিন্তু এছাড়া ডিসি অফিসের ভিতরে দোকান বন্ধ থাকে। তো এখন আছে হচ্ছে আমার বাসার ছাদে, আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। ওই 4-5 দিন যে টানা বৃষ্টি হয়েছে না, 4-5 দিন টানা বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়েছে পানি। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে। মানে আমি শুধু জাস্ট আমাদের মানে এইখানে জিনিসটা একটু দেখাই, যে এই দেখেন কি পরিমাণ পানি এইখানে হইছে। মানে পানিটা জমছে, এগুলো কিন্তু সব বৃষ্টির পানি, অন্য বাইরে থেকে কোনো পানি আসে নাই। ওই সামনে একটা পুকুর আছে, মৌলভীবাড়ি পুকুর, বাট তারপরও আপনার এইখানে যেই পানিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে মানে জমে থাকা পানি, বৃষ্টির পানি। দেখেন কি পরিমাণ পানি হয়েছে, আর এইখানে দেখলে তো আপনি আরো মানে অবাক হয়ে যাবেন। মানে মোট কথা হচ্ছে যে এত পানি যে জমবে 4-5 দিনে, মানে আমি কখনো ভাবতেও পারি নাই। বিষয়টা বুঝতে পারছেন? তারপরেও মনে করেন, ধরেন আমি মানে সত্যি কথা বলতে কি, মানে বৃষ্টি হওয়া যখন হয়েছে তখন আমি একটা জিনিস বুঝতে পারছি, যে কোনো জিনিসই ক্ষণস্থায়ী নয়। আপনি মানে যখনই একটা মানুষ মানে কোনো কিছু করে বলতে, সে যখনই একটা কিছু সে নিজের দিক থেকে যখন সে সম্পূর্ণ চেষ্টা করে, যখন সে ওইখান থেকে আপনি ব্যর্থ হয়, তখন আপনি দেখবেন যে সে ওই জিনিসটার হাল ছেড়ে দেয়। তো এই জিনিসটা কখনো আপনারা করবেন না। আপনার জীবনটা, লাইফটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে? আপনার ওয়েদারটা যেমন আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, এখন রৌদ্র উঠছে, প্রচুর পরিমাণে রৌদ্র উঠছে, আবার একটু পরে হচ্ছে আকাশটা মেঘলা হয়ে আবার বৃষ্টি নামবে। হ্যাঁ, তো জীবনটা, লাইফটা এরকমই আপ অ্যান্ড ডাউন। তো আপ অ্যান্ড ডাউন থাকবেই, সব সময় থাকবে। সব সময় যে সুখ থাকবে এরকম কোনো কথা নাই, কষ্ট থাকবে, সুখ থাকবে, সব জিনিস মিলিয়ে ঝিলেই থাকবে। আর বৃষ্টির পানির কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির আশপাশে আঙিনায় যদি আরও 4-5 দিন টানা, মানে 4-5 দিন তো বৃষ্টি হয়েছে, যদি আরও বেশি না আর 2টা দিন বৃষ্টি হইতো, 2টা দিন বৃষ্টি হইলে আর খুঁজে পাওয়া যেত না, কাউকে খুঁজে পাওয়া যেত না, বুঝছেন? এই যে এই হচ্ছিল পানির, এইখানে তো দেখাইলাম যে এটা হচ্ছে পানির অবস্থা। হ্যাঁ, আর বাড়ির আমাদের বাড়ির পাশে যে আপনার ডোবা ছিল, ডোবা মানে ময়লা আবর্জনা যেখানে সবাই ফেলতো, তো সেই জায়গাটাতে আপনার মানে এমন অবস্থা হয়েছে যে পানি, প্রচণ্ড পরিমাণে পানি মানে ভরে গেছে। তো এই হচ্ছিল একটা অবস্থা। আর পানি, এই দেখেন পানি সবসময় পানি জমেই আছে। এই দেখেন এইখানে চারোপাশে কি পরিমাণ বৃষ্টির পানি জমে আছে, এই দেখেন এই জায়গাটায়। এই দেখেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার এই বৃষ্টির পানি। এই যে দেখতেছেন, এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সব বৃষ্টির পানি। ওই যে সামনে সামনে যেগুলো আছে, ঠিক আছে, এখানে যা দেখতেছেন। তো বৃষ্টির পানি আসলে আমি এই জিনিসটা বুঝতে পারি না, যে আসলে ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তবে হ্যাঁ, এটা হচ্ছে আষাঢ় মাস চলতেছে, তো যার কারণে এইটা হবেই, এটাই স্বাভাবিক। আর আষাঢ় মাসের আপনার মানে এতটুকু বৃষ্টি হয়েছে, এটা তো জাস্ট কম হয়েছে, এর থেকে আরো বেশি বৃষ্টি হয় আষাঢ় মাসের। তো এখন হচ্ছে ছাদে আছি, বাসার ছাদেই আসলাম অনেক দিন পরে বাসার ছাদে। বলেছিলাম যে ছাদ প্ল্যান
করেছি আর কি, ছাদ প্ল্যান করার জন্য। তো ছাদে তো এই যে দেখতেছেন গাছ অলরেডি দেখছেন কীভাবে হয়েছে। এগুলো কিন্তু কোনো মানে কোনো সার দেওয়া না, কোনো কিছু কোনো বেড নির্মাণ করা ছিল না, কোনো কিছু তৈরি করা ছিল না, এটা এভাবেই হয়েছে, বুঝছেন। তো চিন্তা ভাবনা আছে আরও এখানে আরও লাগানোর জন্য। তো জাস্ট আপনার মাঝে শেয়ার করলাম যে আমাদের বাড়ির আশপাশের এখনও পর্যন্ত পানি কমে নাই। মানে 2 দিন যাবৎ ওয়েদারটা ভালো, বৃষ্টি নামতেছে না, বাট এখনও পর্যন্ত কিন্তু পানিটা কমে নাই। আর পানি না কমার কারণে এখনও পানি জমে আছে। এই যে দেখেন এখানে। আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ব্লগটা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, অনুরোধ রইল সবার কাছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে। আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ব্লগটা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন।